আমরা যখন পরীক্ষায় খারাপ করি, তখন আমাদের মন ভেঙে যায়। এটাই স্বাভাবিক, মন ভেঙে যাওয়া। মন ভেঙে গেলেই যে পড়াশোনা সবকিছু ছেড়ে দিতে হবে ব্যাপারটা কিন্তু তা না। একটু নির্দিষ্ট সময় দেন, সবকিছু ঠান্ডা হোক। তারপর আপনাকে কিন্তু আবার শুরু করতে হবে। আপনি যদি ছেড়ে দেন তাহলে তো সবকিছু চলেই গেল। আর আপনি যদি শুরু করেন তাহলে সেটা কিন্তু হবে একটা নতুন শুরু। এবং এই নতুন শুরুর পিছনে কিন্তু একটা ভিত্তি আছে। কারণ আপনার আগের অনেক কিছুই পড়া আছে। সেজন্য যারা পরীক্ষায় খারাপ করেন, আমি বলব এটা আপনার জন্য একটা অনেক বড় হাতিয়ার। কখনো ভয় পাবেন না। কিসের ভয়? তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার প্রিপারেশন খুব একটা ভালো না, তাহলে সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা ভালো করতে হবে। আপনি তো বুঝতেই পারছেন যে আপনার প্রিপারেশনটা ভালো না। তাহলে প্রিপারেশন ভালো করার জন্য কি প্রয়োজন? প্রিপারেশন ভালো করার জন্য নির্দিষ্ট গাইডলাইন প্রয়োজন এবং আপনাকে সেই গাইডলাইন ফলো করতে হবে। পৃথিবীতে কোনো কিছুই এমনি, এমনি হয় না। আপনি যদি বলেন যে আমি বইয়ের এই পৃষ্ঠা থেকে ও পৃষ্ঠা মুখস্থ করে চলে যাব তাহলে হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। কিছু, কিছু কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেন গুলো প্রায় প্রত্যেক বছরই আসে। যে কোয়েশ্চেন গুলো খুব ইম্পোর্টেন্ট। যে কোয়েশ্চেন গুলো মানুষদেরকে অবশ্যই জানতে হবে যদি তারা পরীক্ষায় পাস করতে চায়। তাহলে আপনাকে সবার ফার্স্টে সেই কোয়েশ্চেন গুলো একদম মুখস্থ করতে হবে। এরপর আপনি সেকেন্ড ফেজে আসেন। সেকেন্ড ফেজে এসে আপনাকে কোয়েশ্চেন দরকার হলে বানাতে হবে। যে হ্যাঁ, যদি খারাপ কোয়েশ্চেন আসে তাহলে এই জিনিসগুলোর জন্যও যাতে আমি প্রস্তুত থাকি। আমাদের দেশের পার্সপেক্টিভে আমি যে জিনিসটা বলব সেটা হচ্ছে যে আমরা আসলে টেক্সট বই পড়া একেবারেই বন্ধ করে দিয়েছি। আমি মেডিকেলের সবগুলো সাবজেক্টের কথা আমি জানি না। বাট প্রায় অনেক সাবজেক্টেই টেক্সট বই পড়া আমরা বন্ধ করে দিয়েছি। এবং এমবিবিএস লেভেলে তো টেক্সট বই তো এখন একেবারেই নেই। আ নোট বইয়ের উপরই সবকিছু চলে। এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলেও যখন টেক্সট বই আমাদের জীবন থেকে একেবারেই চলে গিয়েছে, নরমাল টেক্সট বই, বড়, বড় একদম রেফারেন্স বইয়ের কথা আমি বাদ দিলাম। তখন পাস করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। আসলেই ডিফিকাল্ট হয়ে যায়। কারণ প্রশ্ন যে গত ১০ বছরের প্রশ্ন পড়ে আপনি পাস করে ফেলবেন, ব্যাপারটা কিন্তু এরকম আজকাল না। আজকাল পৃথিবী অনেক কঠিন হচ্ছে। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে ১৮ কোটি মানুষ আছে। এই ছোট্ট ১,৫৬,০০০ বর্গমাইলে যখন ১৮ কোটি মানুষ প্রত্যেকে প্রত্যেকের জায়গা করে নিতে চাচ্ছে, অতএব আপনার পরীক্ষা কঠিন হবে এটাই স্বাভাবিক। সো আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি একটা নোট বইয়ের তাও সেই নোট বই পুরাটা না পড়ে আপনি পরীক্ষা দিতে যখন বসছেন, তখন আপনি কিভাবে মনে করেন যে আপনি পরীক্ষায় পাস করবেন? আর যদি পরীক্ষায় পাস হয়েও যায়, যদি পরীক্ষায় পাস হয়েও যায়, আপনি কি মনে করেন যে পরীক্ষা পাস করার পরে যখন আপনি কার্যক্ষেত্রে নামবেন, সে সময় আপনি খুব একটা সুবিধা করতে পারবেন? পরীক্ষায় পাস করাটা কিন্তু মূল ব্যাপার না। আপনার পরীক্ষা শুরু হবে আসলে পাস করার পরে, যখন আপনি কাজে নামবেন। কারণ ওই সময় সবাই আপনার দিকে ড্যাব, ড্যাব চোখে তাকিয়ে থাকবে এবং সবাই তখন আপনাকে জাজ করবে। ব্যাপারটা খুবই কঠিন। কারণ আপনার যদি ওই সময় ভুল হয়, তখন কিন্তু বুঝতেই পারছেন। মানে একটা ভয়াবহ অবস্থা। গুরুজনরা যে বলে যে, "এক একটা ফেল, এক একটা পিলার।" আমি বলব যে এইটা তাদের জন্য যারা এটা বুঝতে পারে যে হ্যাঁ, আমাকে এখান থেকে দাঁড়াতে হবে। আমাকে কারেকশন করতে হবে। এবং যারা বুঝতে পারে যে আমার ভুলগুলো এখানে। আমাকে এই ভুলগুলো শুধরাতে হবে।
আপনি চিন্তা করে দেখেন, আপনি যে পরীক্ষায় দেন না কেন, সেটা যদি রিটেন পরীক্ষা হয়, তাহলে রিটেন পরীক্ষাতে কিন্তু আপনার সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসা। এবং আমি আমার আশেপাশে যারা আছেন তাদেরকে সবসময় বলেছি যে আপনি যে রিটেন পরীক্ষা দিতে যাবেন, সেই সময় আপনার কলমের স্পিড আপনাকে আগে থেকে নির্ধারিত হতে হবে। আপনি পরীক্ষার হলে গিয়ে কলমের কোন স্পিডে আপনি লিখবেন সেটা আপনি নির্ধারণ করছেন। এটা আপনার জন্য কখনোই সুফল বয়ে আনবে না। কাজেই আপনার কলম আপনি কিভাবে ধরবেন, সেইটা আপনাকে অবশ্যই পরীক্ষার আগে আপনাকে নির্ধারণ করতে হবে। কলম ধরার স্টাইল আছে। কেউ কলম অনেক আগায় ধরে, কেউ কলম অনেক গোড়ায় ধরে। সেটা আপনাকে অবশ্যই পরীক্ষার আগে নির্ধারণ করতে হবে। আপনাকে খাতায় লেখার প্র্যাকটিস করতে হবে। আমাদের ডাক্তারদের তো লেখার পরিমাণ তো আজকাল অনেক কমে গিয়েছে। বাট আপনাকে খাতায় লেখার প্র্যাকটিস করতে হবে। এবং এই যে খাতায় লেখার প্র্যাকটিস, এইটা পরীক্ষার ১ সপ্তাহ ২ সপ্তাহ আগে করলে হবে না। এটা মিনিমাম ৩-৪ মাস আগে থেকে আপনাকে নিয়মিতভাবে লিখতে হবে। যখন আপনি একটা পরীক্ষায় খারাপ করলেন, আপনার ১ম ৭ দিন উচিত এটা চিন্তা করা যে আপনি কেন পরীক্ষাতে খারাপ করলেন। এই জিনিসগুলোকে লিখে রাখা উচিত। চক আউট করতে হবে যে আপনি কেন পরীক্ষাতে খারাপ করলেন। আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই একটা নোট সিস্টেম থাকতে হবে। আপনার সবকিছু গোছানো থাকতে হবে। কিভাবে আপনি নোট সিস্টেম তৈরি করবেন, এটা নিয়ে আমি পরে কথা বলব। কিন্তু একথা সত্য যে আপনার সবকিছু গোছানো থাকতে হবে। আমার যারা শিক্ষক আছেন, তারা বলেছেন যে তারা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতেন। এবং খুব একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে। যখন আমি জানলাম একটা ব্যাপার যে একটা বইকে অবশ্যই আপনার প্রধান বই হিসেবে নিতে হবে। এবং আপনি অন্যান্য যে জায়গাগুলো থেকে আপনি পরীক্ষার যে বিভিন্ন বিষয়গুলো যে পড়বেন বা অন্যান্য যে সাবজেক্টগুলো বা টপিকগুলো আপনি কভার করবেন, সেটা সেই বইয়ে আপনাকে হয় লিখে রাখবেন অথবা টুকে রাখবেন অথবা আলাদা কাগজে লিখে রাখবেন। বাট ওই বইটা হবে আপনার বাইবেল এবং কোরআন। আপনি যখন খাতায় লিখবেন অথবা আপনি ভাইভা পরীক্ষা দিবেন, সেই সময় ওই বইয়ের পেজ আপনার অবশ্যই আপনার চোখে ভাসতে হবে। পেজ যদি চোখে না ভাসে, তাহলে আপনি আটকায় যেতে পারেন। কারণ সবসময় সব কাজের এক্সপেরিয়েন্স যে আপনার থাকবে ব্যাপারটা তা না। কিন্তু বইটা যদি আপনার ভালোমতো পড়া থাকে, সেজন্যই মানুষ টেক্সট বইয়ের কথা বলে। আমি আপনাদেরকে অবশ্যই এমফাসিস দিব যে প্লিজ অনুগ্রহপূর্বক টেক্সট বই পড়েন। হয় মর্গান অথবা স্মিথ। যেকোনো একটিকে আপনার টেক্সট বই হিসেবে ধরে নেন। আমার সাজেশন থাকবে যে আপনি স্মিথ বইটাকে টেক্সট বই হিসেবে ধরে নেন। এছাড়া আরো অনেক বই আছে। স্টোলটিং খুবই ভালো একটা বই। অক্সফোর্ড অ্যানেস্থেসিয়া অফ হ্যান্ডবুক খুবই ভালো একটা বই। এই বইগুলোকে সাথে রাখেন, কাজে দিবে। আর বাজারে আমাদের দেশীয় যে সমস্ত বই আছে, সেগুলোর ভেতরে যেটা আপনার কাছে মনে হয় যে আপনার জন্য হেল্পফুল হবে, সেটা আপনার পাশে রাখেন। কিন্তু অবশ্যই আপনাকে একটা টেক্সট বই পড়তে হবে এবং শুরু করে দেন। আপনার হাতে ১ মাস থাকুক, ২ মাস থাকুক, আপনি শুরু করে দেন। যদি ১ মাস থাকে, আপনি সপ্তাহকে ভাগ করে নেন যে আমি এই সপ্তাহে এটা পড়ব, এর পরের সপ্তাহে আমি এটা পড়ব এবং ওই সপ্তাহের ভিতরে আপনাকে অবশ্যই সেটা শেষ করতে হবে।
মানে আপনি একদম উঠে পড়ে লাগতে হবে। আজকের মতো এখানেই।